বর্ধমান ইউনিভার্সিটিতে তোমরা যারা 7 সেমিস্টার হিস্ট্রি মেজর বা অনার্সে পড়াশোনা করছো, তোমাদের যে 11 পেপারটি রয়েছে, মেজর 11 11 নম্বর পেপার, ভারতের ইতিহাস চর্চা, এই পেপারটির সিলেবাস, সাজেশন ও তার উত্তর নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত তোমরা দেখবে। দেখো, এই পেপারটির নাম হচ্ছে ইতিহাস চর্চা, ভারতের ইতিহাস চর্চা। এটি তোমাদের 7 সেমিস্টারের একেবারে প্রথম পেপার, মেজর পেপার হিসেবে প্রথমেই রয়েছে 11 নম্বর পেপার। আর 12 নম্বর পেপার কি রয়েছে? 12 নম্বর পেপারও রয়েছে ইতিহাস চর্চা, সেটা কিন্তু ইউরোপের প্রেক্ষাপটে। এটা 11 নম্বর পেপারটি হচ্ছে ভারতের ইতিহাস চর্চা, আর 12 নম্বর পেপারটি ইউরোপের ইতিহাস চর্চা। তা আমরা 12 নম্বর পেপার নিয়ে যখন আলোচনা করব তখন সেই বিষয়টি দেখব। এখন দেখব আমরা 11 নম্বর পেপার, ইতিহাস চর্চা ভারতের প্রেক্ষাপটে। ইতিহাস চর্চা বলতে এখানে ইতিহাস কিভাবে আমরা লিখি বা ইতিহাস লিখতে গেলে নির্দিষ্ট যে নিয়ম কানুনগুলো রয়েছে সেগুলো কি, বিজ্ঞানসম্মত পদ্ধতিতে ইতিহাস কিভাবে লিখতে হয়, বিভিন্ন উপাদান সংগ্রহ করে সেই উপাদানগুলোকে ব্যাখ্যা বিশ্লেষণের মধ্য দিয়ে ঐতিহাসিকরা একটা সিদ্ধান্তে আসেন এবং ইতিহাস রচনা করেন। সেই ইতিহাস রচনার ধারা প্রাচীনকালে একরকম ছিল, মধ্যযুগে একরকম ছিল, আধুনিক কালে একরকম রয়েছে, আবার উত্তর আধুনিক কালেও আরেক রকম রয়েছে। তো এই সমস্ত দিক নিয়ে আমাদের সিলেবাসে রয়েছে। সিলেবাসের 6টি মডিউল বা ইউনিট আছে। ইউনিট 1-এ আছে ইতিহাসের সংজ্ঞা, অর্থাৎ ইতিহাস কাকে বলে। ইতিহ আর আস অর্থাৎ অতীতের যে বিবরণ, তার নাম ইতিহাস। সেই ইতিহাসের সংজ্ঞা ঐতিহাসিকরা কিভাবে দিয়েছেন, বা হোয়াট ইজ হিস্ট্রি, ইতিহাস কি, সেটা নিয়ে আমাদের এখানে পড়তে হবে। ইতিহাসের প্রকৃতি, ন্যাচার অফ হিস্ট্রি, এটা একটা বড় প্রশ্ন যে ইতিহাসের প্রকৃতি কি, এবং ইতিহাসের প্রকৃতি পরিধি বলতে ইতিহাসের মধ্যে অন্যান্য যে সমস্ত সমাজবিদ্যার বিষয় আমরা আলোচনা করে থাকি, বা সমাজবিজ্ঞানের যে সমস্ত শাখাগুলো রয়েছে, সাহিত্য, রাষ্ট্রবিজ্ঞান বা এখানে ভূগোল, এগুলোর সাথে ইতিহাসের কি সম্পর্ক রয়েছে, এগুলো হচ্ছে ইতিহাসের পরিধির মধ্যে অন্তর্ভুক্ত। তাহলে এখানে প্রশ্ন কি দাঁড়ালো যে সমাজবিদ্যার সাথে ইতিহাসের কি সম্পর্ক। এছাড়া ইতিহাসের যে উপাদানগুলো হয় দুই রকমের, একটা সাহিত্যিক আর একটি প্রত্নতাত্ত্বিক উপাদান। এগুলো বাদেও কিন্তু মৌখিক উপাদান রয়েছে, মৌখিক ইতিহাসের উৎস রয়েছে। তো এই সাহিত্যিক উপাদান, প্রত্নতাত্ত্বিক উপাদান, মৌখিক উপাদান, এগুলো আমাদেরকে পড়তে হবে। এবং ইতিহাস রচনা করার ক্ষেত্রে তথ্য এবং সেই তথ্যগুলোকে ব্যাখ্যা করা, এই দুটো বিষয় কতটা গুরুত্বপূর্ণ সবই আমাদের রয়েছে ইউনিট 1-এ। ইউনিট 2-তে রয়েছে দেখো প্রাচীন ও মধ্যযুগের ইতিহাস চর্চা, সবই ভারতের প্রেক্ষাপটে। তা প্রাচীনকালে ভারতীয়দের ইতিহাস বোধ ছিল, কিন্তু ইতিহাসের উপাদানগুলোকে একত্রিত করে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে ইতিহাস লেখার যে উদ্যোগ, সেটা কিন্তু ভারতীয়দের মধ্যে ছিল না। এই জন্য প্রাচীনকালে অনেক জীবনীমূলক গ্রন্থ লেখা হয়েছে, রাজরাজাদের কাহিনী অনেক লেখা হয়েছে। তার মধ্যে যেমন কিছুটা ইতিহাস আছে, তেমনি কিছুটা কিন্তু মানে যে ট্র্যাজেডি বা বিভিন্ন যে গল্প কথা, সেগুলো কিন্তু তার মধ্যে রয়েছে। তাই এগুলো থেকে ইতিহাস সংগ্রহ করতে গেলে আমাদেরকে খুব সাবধানের সাথে সাবধানতা অবলম্বন করতে হয়। তা প্রাচীনকালেও ভারতীয়রা ইতিহাস লিখেছেন, কিন্তু সেগুলো সঠিক অর্থে ইতিহাস নয়। যদিও ভারতের প্রথম ঐতিহাসিক গ্রন্থ কলহনের রাজতরঙ্গিনী, যেটা লেখা হয় 1150 সালে, কাশ্মীরের ইতিহাস লেখা হয়েছিল এই গ্রন্থে। এবং এই গ্রন্থের সর্বপ্রথম বিজ্ঞানসম্মত পদ্ধতিতে ইতিহাস লেখা হয়। তাই এই গ্রন্থটিকে ভারতের প্রথম ঐতিহাসিক গ্রন্থের মর্যাদা দেওয়া হয়েছে, কলহনের রাজতরঙ্গিনী। এটা আমাদেরকে পড়তে হবে। এছাড়া দেখো মধ্যযুগের ইতিহাস চর্চা, মধ্যযুগের সুলতানি যুগ আর মুঘল যুগ। সুলতানি যুগে জিয়াউদ্দিন বার্নি ইতিহাস লিখেছিলেন, আমির খসরু লিখেছিলেন, ইবন বতুতা লিখেছিলেন। এনাদের ইতিহাস আমাদেরকে পড়তে হবে। এবং পাশাপাশি মুঘল যুগে যে আবুল ফজল বিখ্যাত এবং শ্রেষ্ঠ ঐতিহাসিক ছিলেন, তার লেখা যে গ্রন্থ আকবরনামা, আইনি আকবরী, এগুলো নিয়ে আমাদেরকে পড়তে হবে, বা আবুল ফজলের ইতিহাস চর্চা পড়তে হবে। পাশাপাশি বদায়ুনি এবং আরও অনেক যে ইউরোপীয় পর্যটকরা এই দেশে এসেছিলেন, মানুচি, বার্নি, বা এখানে ট্রাভেল অব দ্য মুঘল বলে একটা গ্রন্থ লিখেছিলেন বার্নিয়ে। সে বার্নিয়ের এই গ্রন্থ বা ইউরোপীয় পর্যটকদের যে সমস্ত ভারত বিবরণী রয়েছে সেগুলো পড়তে হবে। এবং মুঘল যুগে যে বিভিন্ন জীবনীমূলক গ্রন্থ আছে, যেমন বাবরনামা, আকবরনামা, শাহজাহাননামা, জাহাঙ্গীরনামা, এগুলো কতটা গুরুত্বপূর্ণ। এক কথায় মধ্যযুগের যে ইতিহাস চর্চা,
সেটা আমাদেরকে পড়তে হয়। পাশাপাশি প্রাচীন যুগের ইতিহাস যে গ্রন্থগুলো রয়েছে, যেমন বৈদিক সাহিত্য থেকে আমরা অনেক ইতিহাস জানতে পারি, রামায়ণ মহাভারত পুরাণ থেকে জানতে পারি, বৌদ্ধ জৈন ধর্মগ্রন্থের ইতিহাস জানতে পারি এদের এই ধর্মগ্রন্থগুলো থেকে। তো এইভাবে প্রাচীনকালের যে ইতিহাস চর্চা, মধ্যযুগের ইতিহাস চর্চা, পাশাপাশি যে হরি সেনের এলাহাবাদ প্রশস্তি, কলহনের রাজতরঙ্গিনী, বা এখানে সন্ধ্যাকর নন্দীর রামচরিত, এই ধরনের যে সমস্ত ঐতিহাসিক গ্রন্থ রয়েছে সেগুলোকেও আমাদেরকে পড়তে হচ্ছে ইউনিট 2-তে। ইউনিট 3-তে রয়েছে প্রাচ্যবিদ্যা এবং ইউরোপীয়দের উদ্যোগ। ইংরেজরা ভারতবর্ষে চলে এসেছেন এবং অনেক প্রগতিশীল ইংরেজ তারা ভারতের ইতিহাসকে সংরক্ষণ করার জন্য তারা উদ্যোগ নিয়েছিলেন। এদেশের ইতিহাসকে সংরক্ষণ করার জন্য আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তৈরি করা হয়, ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগ ইংরেজরাই তৈরি করে এবং এদেশের ইতিহাসকে তারা সংরক্ষণ করে রাখে এবং এদেশের যে বিদ্যা, প্রাচ্যবিদ্যা, সেটা চর্চা করতে থাকে এবং এজন্য এশিয়াটিক সোসাইটি তৈরি করা হয়। সেখানে উইলিয়াম জোন্স একটা বড় ভূমিকা নিয়েছিলেন। সেই সময় যে ওয়ারেন হেস্টিংস ছিলেন বড়লাট, তিনি একটা বড় উদ্যোগ নিয়েছিলেন। তো এই সমস্ত ইউরোপীয়রা কি কি উদ্যোগ নিচ্ছে ভারতের এই প্রাচ্যবিদ্যা অনুশীলনের ক্ষেত্রে, সেই বিষয়টা রয়েছে আমাদের এই অংশে। ডব্লিউ হান্টার এখানে রয়েছেন, তার উপরেও আমাদেরকে কিন্তু পড়তে হবে। এরপর দেখো 4 নম্বর ইউনিট রয়েছে ভারতের জাতীয়তাবাদী ঐতিহাসিক। তা স্বাধীনতার উত্তরকালে বা তার আগে অনেক জাতীয়তাবাদী ঐতিহাসিকের আবির্ভাব ঘটেছে ভারতবর্ষে। যেমন এখানে রমেশচন্দ্র মজুমদার, যদুনাথ সরকার, সতীশচন্দ্র, ডক্টর ডি কোশাম্বী, দামোদর ধর্মানন্দ কোশাম্বী, ইরফান হাবিব, রমিলা থাপার, রামশরণ শর্মা, এরকম বিভিন্ন ঐতিহাসিকরা রয়েছেন যারা ভারতের জাতীয়তাবাদের উত্থান নিয়ে আলোচনা করেছেন। তা দেখো, ভারতের জাতীয়তাবাদের উত্থান কিভাবে হলো, এটা একটা বিতর্কিত প্রশ্ন এবং এটাকে কেন্দ্র করে অনেকগুলো মতবাদের সৃষ্টি হয়েছে। ভারতের জাতীয়তাবাদের উত্থান নিয়ে জাতীয়তাবাদী ঐতিহাসিকরা একটা ব্যাখ্যা দিয়েছেন, আবার কেমব্রিজ গোষ্ঠীর সাম্রাজ্যবাদী ঐতিহাসিকরা একটা ব্যাখ্যা দিয়েছেন, মার্ক্সীয় ঐতিহাসিকরা একটা ব্যাখ্যা দিয়েছেন, আবার নিম্নবর্গীয় ইতিহাস যারা চর্চা করেন যেমন ডক্টর রঞ্জিত গুহ, তিনিও একরকম ব্যাখ্যা দিয়েছেন। তো এই সমস্ত ব্যাখ্যাগুলো আমাদেরকে পড়তে হবে ভারতের এই জাতীয়তাবাদী ঐতিহাসিক এই অংশে। এছাড়া বিভিন্ন ঐতিহাসিকের যে ইতিহাস দর্শন ছিল, যেমন রাখাল দাস বন্দ্যোপাধ্যায় বা এখানে রমেশচন্দ্র মজুমদার, যদুনাথ সরকার, এনাদের উপরে কিন্তু বড় বড় প্রশ্ন কিন্তু এখানে রয়েছে। এরপরে দেখো রয়েছে আঞ্চলিক ইতিহাস চর্চা। তা বিভিন্ন অঞ্চলের ইতিহাস চর্চা যেমন শুরু হয়, যেমন বলা যায় যেমন কাশ্মীরের ইতিহাস চর্চা বা কাশ্মীরকে নিয়ে যে সমস্ত গবেষণা হয়েছে, বাংলাদেশের উপরে বাংলাদেশের ইতিহাস রচনার ক্ষেত্রে কি কি গবেষণা হয়েছে, বিহার, মহারাষ্ট্র, আসাম, অন্ধ্রপ্রদেশ, বিভিন্ন অঞ্চল, পৃথক পৃথক অঞ্চলকে কেন্দ্র করে যে ইতিহাসমূলক গবেষণা হয়েছে সেটা রয়েছে আমাদের এই 5 নম্বর ইউনিটে। এরপর দেখো 6 নম্বর ইউনিটে রয়েছে ভারত ইতিহাসের বিতর্কিত বিষয়। তা ভারত ইতিহাসের অনেকগুলো বিতর্কিত বিষয় রয়েছে, যেমন আর্য কারা, এই আর্য বিতর্ক দিয়ে আমাদের ভারতের ইতিহাসের বিতর্ক শুরু হয়েছে, তাই সেটা আমাদেরকে পড়তে হবে। পাশাপাশি আমাদের যেমন অষ্টাদশ শতকের বিতর্ক বলা হয়, যে অষ্টাদশ শতক অন্ধকারাচ্ছন্নের যুগ ছিল কিনা, এটা একটা বিতর্কিত প্রশ্ন। গুপ্ত যুগকে সুবর্ণ যুগ বলা হয় কেন, এটা একটা বিতর্কিত প্রশ্ন। তো এইরকম অনেক বিতর্কিত প্রশ্ন রয়েছে। 1857 মহাবিদ্রোহের চরিত্র প্রকৃতি নিয়ে অনেক বড় বিতর্ক রয়েছে। ভারতের জাতীয়তাবাদের উত্থান নিয়ে একটা বড় বিতর্ক রয়েছে। ভারত বিভাগ কেন হয়েছিল এটা নিয়েও একটা বড় বিতর্ক রয়েছে। তো এই সমস্ত বিতর্কিতমূলক প্রশ্ন আমাদেরকে পড়তে হবে, পাশাপাশি সেগুলো নিয়ে যে গবেষণা হয়েছে সেগুলো আমাদেরকে জানতে হবে। তো এই ছিল 6টা ইউনিট। প্রথম ইউনিটে ইতিহাস কাকে বলে সংজ্ঞা, তার প্রকৃতি, পরিধি, উপাদান। 2-এ রয়েছে প্রাচীন এবং মধ্যযুগের ভারতের ইতিহাস চর্চা। 3-এ রয়েছে প্রাচ্যবিদ্যা চর্চা, ইউরোপীয়রা কিভাবে করছেন। এবং 4-এ রয়েছে ভারতের জাতীয়তাবাদী যে সমস্ত ঐতিহাসিকদের আবির্ভাব ঘটছে। 5-এ রয়েছে আঞ্চলিক ইতিহাস চর্চা এবং 6-এ রয়েছে ভারত ইতিহাসের বিতর্কিত বিষয়গুলি। এই 6টি ইউনিট অনেক বড় সিলেবাস এবং এই সিলেবাসের উপরে যে 5 এবং 10 নম্বরের যে প্রশ্নগুলো আমি সাজেশনে রেখেছি সেখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। 100% কমনযোগ্য সাজেশন তোমাদের সামনে তুলে ধরছি। এই সাজেশনের বেশিরভাগ প্রশ্নের উত্তর আমি ইতিমধ্যে চ্যানেলে আপলোড করে দিয়েছি। ভিডিও ডেসক্রিপশন বক্স ক্লিক করলেই তোমরা এই পেপারটি বেশিরভাগ প্রশ্নের উত্তরের লিঙ্ক পেয়ে যাবে। 2-1টি প্রশ্নের উত্তর যেগুলো বাকি রয়েছে খুব দ্রুত তোমাদের সামনে নিয়ে আসবো। তোমাদের 7 সেমিস্টারের যতগুলি অনার্সের পেপার রয়েছে প্রতিটা পেপারের প্রশ্ন উত্তর তোমরা একমাত্র এই চ্যানেলে কন্টিনিউ পাবে। তো দেখো, এখন আমি অন স্ক্রিনে তুলে ধরছি বর্ধমান ইউনিভার্সিটি 7 সেমিস্টার হিস্ট্রি মেজর 11 পেপারটির 2026-এর ফাইনাল সাজেশন, যে জায়গা থেকে তোমরা খাতায় নোট ডাউন করবে। বর্ধমান ইউনিভার্সিটি 7 সেমিস্টার হিস্ট্রি মেজর 11 সাজেশন 2026 গ্রুপ সি 10 নম্বরের প্রশ্নের জন্য যে প্রশ্নগুলো করবে,
দেখো 10 আর 5 এর মধ্যে থেকেই আসবে, কারণ আলাদা করে এখানে 10 বা 5 আলাদা করা খুবই মুশকিল। ইতিহাসের সংজ্ঞা, প্রকৃতি ও পরিধি লেখো। ইতিহাস ও সমাজবিজ্ঞানের সম্পর্ক লেখো। হিস্ট্রি ইজ এ সায়েন্স, অর্থাৎ ইতিহাস বিজ্ঞান কিনা সেটা লেখো। বা নেচার অফ হিস্ট্রিও কিন্তু পরীক্ষায় আসতে পারে, যে ইতিহাসের প্রকৃতি কি রয়েছে। আবার হোয়াট ইজ হিস্ট্রি, ইতিহাসের সংজ্ঞা কি, সেটাও আলাদা করে আসতে পারে। এরপরে দেখো রয়েছে বিজ্ঞানসম্মত ইতিহাস লিখন পদ্ধতি আলোচনা করো। পরটি ইতিহাসের উপাদান হিসাবে মৌখিক সাক্ষ্যের গুরুত্ব লেখো। পরটি ইতিহাসের তথ্য, উৎস ও ব্যাখ্যার গুরুত্ব আলোচনা করো। পরটি রয়েছে প্রাচীনকালে ভারতীয়দের ইতিহাসবোধ কি ছিল। পরটি রয়েছে দেখো প্রাচীন ভারতের ইতিহাসের সাহিত্যিক উপাদানের গুরুত্ব লেখো। পরটি কলহনের রাজতরঙ্গিনী গ্রন্থের বিষয়বস্তু আলোচনা করো। পরেটি রয়েছে আবুল ফজলের ইতিহাস দর্শন সম্পর্কে লেখো। প্রাচ্যবিদ্যা অনুশীলনে এশিয়াটিক সোসাইটি ও উইলিয়াম জোনসের অবদান। পরটি জেমস মিলের প্রাচ্যদেশীয় স্বৈরতন্ত্র বলতে কী বোঝো। পরটি ভিনসেন্ট আর্থার স্মিথের ইতিহাস গবেষণা সম্পর্কে লেখো। পরেটি যদুনাথ সরকারের ইতিহাস গবেষণা সম্পর্কে লেখো। পরটি রমেশচন্দ্র মজুমদারের ইতিহাস গবেষণা ও অবদান লেখো। নিম্নবর্গীয় ইতিহাস চর্চা সম্পর্কে আলোচনা করো। পরটি ভারতের সামন্ততন্ত্রের উদ্ভব সংক্রান্ত বিতর্ক আলোচনা করো। পরটি 1857 সালের মহাবিদ্রোহের প্রকৃতি সংক্রান্ত বিতর্কটি আলোচনা করো। ভারতের জাতীয়তাবাদের উত্থান সংক্রান্ত বিভিন্ন মতবাদগুলি লেখো। আবার এই মতবাদগুলি যে 4টি মতবাদ রয়েছে, যে কোনো মতবাদ আলাদা করেও প্রশ্ন আসতে পারে। ভারত বিভাজন কি অনিবার্য ছিল, এ সম্পর্কে বিতর্কটি লেখো। অষ্টাদশ শতক কি ভারতের ইতিহাসে অন্ধকারাচ্ছন্নের যুগ ছিল। পরটি ভারতীয় ইতিহাস রচনায় সাম্প্রতিক ধারা সম্পর্কে লেখো। 22টি প্রশ্ন রয়েছে, এর মধ্যে তোমরা 10 নম্বর 5 নম্বর অনেক প্রশ্নই কমন পেয়ে যাবে। এর মধ্যে তোমরা প্রথম দিক থেকে 10-12টা প্রশ্ন পড়বে, তার মধ্যে আশা করি কমন পেয়ে যাবে। গ্রুপ বি, যেখানে 5 নম্বরের টিকা প্রশ্ন লিখতে হবে, দেখো কয়েকটি প্রশ্ন এখানে আছে। ইতিহাস গবেষণা পদ্ধতি, ইতিহাস রচনায় অলঙ্কার শাস্ত্রের গুরুত্ব, বৌদ্ধ জৈন ধর্মগ্রন্থ, বৈদিক সাহিত্য, ইতিহাস পুরাণ, বাণভট্টের হর্ষচরিত, বাবরনামা, আকবরনামা, জাহাঙ্গীরনামা, আব্দুল কাদের বদায়নী, ইবান বতুতার রাহেলা, বার্নিয়ের বিবরণ ট্রাভেল অব দ্য মুঘল, আঞ্চলিক ইতিহাসের গুরুত্ব, প্রাচ্যবিদ্যা কিভাবে ভারতের নবজাগরণে সাহায্য করেছিল, মার্ক্সীয় দৃষ্টিতে ভারতের ইতিহাস বর্ণনা কিভাবে করা হয়, দামোদর ধর্মানন্দ কোশাম্বীর ইতিহাস গবেষণা, ভারতের সামন্ততন্ত্রের উত্থান সম্পর্কে রামচরণ শর্মার মত, রমিলা থাপারের ইতিহাস গবেষণা এবং ইরফান হাবিবের ইতিহাস গবেষণা। এখানে যে প্রশ্নগুলো রয়েছে তোমরা প্রথম দিক থেকে 10-12টা প্রশ্ন পড়বে, তার মধ্যেই কমন পেয়ে যাবে। এই সমস্ত প্রশ্নের বেশিরভাগ প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করেছি, ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রয়েছে। দেখা হচ্ছে অন্য ভিডিওতে।